নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস নিয়ে। আজ আমাদের ক্লাস নাম্বার 34। এর আগে যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি এখনও সেই সমস্ত ক্লাস দেখে না থাকো তাহলে অবশ্যই সেই সমস্ত ক্লাস তোমরা দেখে নাও। প্রত্যেকটি ক্লাস ভীষণ ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটি ক্লাসে রয়েছে নানান প্রশ্ন সংক্রান্ত অনেক তথ্য, যেগুলি বিভিন্ন এক্সামের জন্য কিন্তু তোমাদের দরকারি। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন তোমরা সঠিক উত্তর টাইমের মধ্যে কমেন্টে আমাদের অবশ্যই জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করি। প্রথমেই বলে নিই, তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হও, যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলো না। তাহলে চলো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথমে আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, সেই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। বিখ্যাত খেলোয়াড় মারাদোনা তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফুটবল। তিনি আর্জেন্টিনা দলের হয়ে খেলতেন। এটিও তোমাদের জিজ্ঞাসা করা হয়েছিল অনেকেই এই প্রশ্নের, কিন্তু তোমরা সঠিক উত্তর জানিয়েছো। তো এবার আমরা আমাদের আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, কার্টোগ্রাফি। এবার আমরা দেখে নিই বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা। অ্যাপিওলজি হলো মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা, ইকোলজি হচ্ছে বাস্তুতন্ত্র, হর্টিকালচার হলো ফল ফুল চাষাবাদ সংক্রান্ত বিদ্যা, অর্নিথোলজি হলো পক্ষী সংক্রান্ত বিদ্যা। সেকেন্ড প্রশ্ন দেখি, ইউক্রেনের চেরনোবিলের পরিবেশ দুর্ঘটনা কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, 1986 সালে হয়েছিল। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই। এই পারমাণবিক দুর্ঘটনাকে স্মরণকালের সবথেকে ভয়াবহ দুর্ঘটনা এবং বিপর্যয় হিসেবে গণ্য করা হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই 4 জন কর্মী মারা যান। পরবর্তীতে 237 জন মানুষ পারমাণবিক বিকিরণের ফলে অসুস্থ হয়ে পড়ে এবং প্রথম 3 মাসে 31 জন মৃত্যুবরণ করেন, যাদের অধিকাংশই ছিলেন উদ্ধার কর্মী। নেক্সট প্রশ্ন আমরা দেখি এবার, নিম্নোক্ত কোনটি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড নয়? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, স্টিয়ারিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন দেখি, আলোক তরঙ্গ একটি কোন ধরনের তরঙ্গ? সঠিক উত্তর অপশন এ, তির্যক তরঙ্গ। নেক্সট প্রশ্ন, সাস্টেনেবল ট্রেড ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? সঠিক উত্তর অপশন সি, 23। প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড। নেক্সট প্রশ্ন, 9th আমুর ফ্যালকন ফেস্টিভ্যাল পালিত হলো কোন রাজ্যে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি, মণিপুর। নেক্সট প্রশ্ন দেখি, সংখ্যালঘুদের উন্নয়নের জন্য ওয়াশিংটনে গ্লোবাল পিস অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে? সঠিক উত্তর অপশন সি, নরেন্দ্র মোদী। নেক্সট, ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স আইসিএ গ্লোবাল কনফারেন্স 2024 হোস্ট করবে কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভারত। নেক্সট, নিচের কোনটি মাটি উর্বরতা বৃদ্ধি করার একটি পদ্ধতি? সঠিক উত্তর দেখো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবকটি, অর্থাৎ ভার্মি কম্পোস্টিং, ফসল পুনর্কর্ষণ এবং শিমযুক্ত উদ্ভিদের বৃদ্ধি ইত্যাদি। এই 3টেই কিন্তু মাটি উর্বরতা বৃদ্ধি করার পদ্ধতি। নেক্সট প্রশ্ন দেখি আমরা, বিখ্যাত হ্যারি পটার সিরিজের লেখককে? সঠিক উত্তর খুব সোজা, অপশন বি, জে.কে. রাউলিং। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ কার্টুন চরিত্র এবং তাদের স্রষ্টার নাম দেখে নিই। মিকি মাউস, মিনি মাউস, ডোনাল্ড ডাক, এগুলির স্রষ্টা ওয়াল্ট ডিজনি। টম অ্যান্ড জেরি, যোগি বিয়ার, উইলিয়াম হানা ও জোসেফ বারবারা। টিনটিন, ক্যাপ্টেন হ্যাডাকের স্রষ্টা হলেন হার্চ। হাঁদাভুঁদা, বাঁটুল, নন্টে ফন্টে, এদের স্রষ্টা হলেন নারায়ণ দেবনাথ। টার্জনের স্রষ্টা এডগার রাইস বারোজ। স্পাইডারম্যানের স্রষ্টা স্ট্যানলি আর স্টিভ ডিউকো। সুপারম্যানের স্রষ্টা হলেন জেরি সিগেল এবং জো সুস্টার। নেক্সট প্রশ্ন আমরা দেখি, আলী আলিয়েভ টুর্নামেন্ট কোন খেলার সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কুস্তি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সুতানুটিতে একটি কারখানা এবং সুতানুটি গোবিন্দপুর ও কলকাতায় 3টি গ্রামে জমিদারি স্থাপন করেন? সঠিক উত্তর অপশন ডি, জোপ
চারনাক। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। 1690 সালে যোগ চারনাক সুতানুটিতে একটি কারখানা স্থাপন করেন এবং সুতানুটির 3টি গ্রামে জমিদারি, সুতানুটি, কলিকাতার গোবিন্দপুর, এই 3টি গ্রামে জমিদারি ব্রিটিশরা 1698 খ্রিস্টাব্দে অধিগ্রহণ করেন। আর এই 3টি গ্রাম মিলিত হয়ে পরবর্তীকালে কলকাতা শহরে পরিণত হয়। নেক্সট প্রশ্ন দেখি। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল? ভিভিআই একটি প্রশ্ন তোমাদের জন্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1896 খ্রিস্টাব্দে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনে। আরেকটি তথ্য তোমরা সাথে মনে রাখবে, জনগণ মন গাওয়া হয় 1911 সালে, এটিও গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। 1896 সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে প্রথমবারের মতন বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন রহমতুল্লাহ এম সাইনি। গানটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি 1874 সালে। গানটি 1882 সালে বাংলা উপন্যাস আনন্দমঠে প্রকাশিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কোন কোম্পানি তৈরি করেছে? সঠিক উত্তর অপশন এ, গুগল। নেক্সট, বঙ্গভঙ্গ রদ করেন নিম্নের কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লর্ড হার্ডিঞ্জ। 1905 সালের 16 অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ কার্যকর করা হয়। এই তথ্যটিও তোমরা সাথে মনে রাখবে। এবার আমরা দেখে নিই আজকে আমাদের যেটি হোমওয়ার্কের প্রশ্ন, জেমু হিমবাহ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করবে। দেখো 4টি অপশন রয়েছে, তিস্তা, তোর্ষা, মহানন্দা না শিলাবতী। 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।